উনি মিথ্যে কথা বলছেন স্যার, এরকম কিচ্ছু ঘটেনি। উনি আমাদের বাড়িতে যান, আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন যাতে আমি কেসটা থেকে সরে দাঁড়াই। রীতিমতো থ্রেট করেন, শুধু আমাকে নয়, আমার দাদা বৌদিকে পর্যন্ত থ্রেট করেছেন। নয়না মণ্ডল মেন রোডে উঠে বাড়ির দিকে না গিয়ে উল্টো পথে গেল কেন? এক মিনিট, এখানে একটা কথা কোর্টের কাছে গোপন করা হচ্ছে যে মেন রোডে ওঠার আগেই কিন্তু তিলক দাসের ওই সিন্ডিকেট অফিসটা পরে ধর্মাবতার। অবজেকশন ইউর অনার, উনি ভুল করছেন। ওটা সিন্ডিকেট অফিস নয়, কাজের অফিস। আর ওই পথে শুধু তিলক দাসের অফিস পড়ে না, আরো অনেক অফিস পড়ে। আর সবচেয়ে বড় বিষয় হলো ফরেনসিক রিপোর্ট থেকে পাওয়া আঁচড়ের দাগ, চুল, এমনকি সিমেন্ট স্যাম্পল অ্যানালিসিসের সাথে আমার ক্লায়েন্ট তিলক দাসের ডিএনএর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। এই হচ্ছে ডিএনএ টেস্ট রিপোর্ট। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমি মিস্টার বড়ুয়াকে একবার জেরা করতে চাই। পারমিশন গ্রান্টেড। অবলাইজড ইওর অনার। স্যার। আচ্ছা মিস্টার বড়ুয়া, আপনার তো কালনা থানা। হ্যাঁ, কালনা থানা। গত 18 এপ্রিল আমার আই উইটনেস দময়ন্তী চ্যাটার্জি আপনার কালনা থানায় যায় একটা কমপ্লেন লজ করতে। হ্যাঁ, পরের দিন তো আমি আবার সেটা আমি আমি আগের দিনের কথা বলছি, অর্থাৎ 18 এপ্রিল। এবং ওই দিন সন্ধেবেলায় আপনি দময়ন্তী দেবীর বাড়িতে যান ইনভেস্টিগেট করতে। কোন এখতিয়ারে? আপনার তো লোকাল থানাকে ইনফর্ম করা উচিত ছিল। আমি 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 যাইনি। আমি যাইনি স্যার। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে যে আমি ঘটনার সত্যতা জানার জন্য ঋষানবাবুকে ফোন করেছিলাম। ঋষানবাবু তখন আমায় বললেন যে দময়ন্তী দেবীর দাদা আমার সাথে নাকি কথা বলতে চান। আমি সেই সুবাদেই গিয়েছিলাম। গিয়ে বুঝতে পারলাম যে দময়ন্তী দেবী মানসিক ভারসাম্যহীন, এবং উনি যে থানায় এসছেন সেটা ওনার বাড়ির মধ্যেই সংশয়। আর সেই মুহূর্তে আমি ধরতে পারি যে ওনাকে বারবার ঋষানবাবুকে থানায় আনতে বলাতেও উনি আনেননি। কেন? উনি মিথ্যে কথা বলছেন স্যার, এরকম কিচ্ছু ঘটেনি। উনি আমাদের বাড়িতে যান, আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন যাতে আমি কেসটা থেকে সরে দাঁড়াই। রীতিমতো থ্রেট করেন, শুধু আমাকে নয়, আমার দাদা বৌদিকে পর্যন্ত থ্রেট করেছেন। অবজেকশন ইওর অর্ডার। কোন রকম প্রমাণ ছাড়া একজন কর্তব্যরত অফিসারের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ আনা শুধু অন্যায় নয়, অপরাধও। আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি দময়ন্তী দেবীকে কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে আনা হোক। অবজেকশন সাস্টেইনড। দময়ন্তী দেবী, আপনাকে শেষবারের মতো বলা হলো, আপনাকে আর বলার সুযোগ দেওয়া হবে না।